আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচামরিচের ভর্তা। চলুন দেখে নেই। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোর বোটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি বোটার কাছ থেকে একটু কেটে নিচ্ছি, কারণ মরিচগুলো ভাজার সময় ফুটে চোখে মুখে লাগতে পারে। এজন্য আমি এটা কেটে নিচ্ছি এবং ভাজলে নরম হবে এভাবে কেটে দিলে। মরিচগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তুলে আমি মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। এখানে আমি মরিচগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা যারা ঝালপ্রেমী তারা কিন্তু কাঁচামরিচের ভর্তার এই পদ রাখতে পারেন মেনুতে। সাদা ভাতের সাথে খেতে অসাধারণ মরিচ ভর্তা। এটা কিন্তু আমার খুবই পছন্দের এবং খেতে কিন্তু দারুণ মজা। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিব। এখন আমি কিছু আস্ত রসুন ভেজে নিচ্ছি। রসুনগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁচা মরিচগুলো। এখন আমি এখানে কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কাঁচা মরিচ এবং রসুন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ভাজার সময় তেলটা ব্যবহার করতে পারেন। কাঁচা মরিচ এবং রসুন একসাথে দিয়ে। রসুন এবং পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিব, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। পেঁয়াজটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়েছে। এখন আমি এখানে রসুন এবং কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এটা আমি খুব ভালো করে একসাথে মাখিয়ে নিব। অনেকে আছে এভাবে মাখাতে গেলে হাত জ্বলে যায়, তারা কিন্তু একটা চামচের সাহায্যেও এভাবে করে মাখিয়ে নিতে পারেন। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে লবণ। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি এখানে দিচ্ছি সরিষার তেল। দেখেন এটা কিন্তু পুরোপুরি মাখানো হয়েছে। এখন আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা পরিবেশন করব। আপনারা কিন্তু এভাবে বাসায় তৈরি করে গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই মজাদার এই ভর্তাটি। অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।